হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বই নৌকাযাত্রা কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। একের দাগে কী আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। একের দাগে কী আছে দেখো, নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? উত্তর কী হবে দেখো, নৌকাযাত্রী কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দুইয়ের দাগে কী আছে দেখো, কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে? উত্তর কী হবে দেখো, কবিতাটি তার শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে। তিনের দাগে কী আছে দেখো, নৌকোটি কোথায় বাঁধা আছে? উত্তর কী হবে দেখো, নৌকোটি বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। চারের দাগে কী আছে দেখো, নৌকোটিতে কি রয়েছে? উত্তর কী হবে দেখো, নৌকোটিতে পাট বোঝাই করা আছে। পাঁচের দাগে কী আছে দেখো, কবিতার শিশুটি ওই নৌকো পেলে কটি পাল ও দাঁড় জুড়ে নেবে? উত্তর কী হবে দেখো, কবিতার শিশুটি ওই নৌকো পেলে 4টে, 5টা ও 6টা পাল ও 100টা দাঁড় জুড়ে নেবে। ছয়ের দাগে কী আছে দেখো, পাল ও দাঁড় নৌকোয় কী কী কাজে লাগে? উত্তর কী হবে দেখো, পালের সাহায্যে বাতাসের গতিবেগকে কাজে লাগিয়ে নৌকো সহজেই জলের প্রবাহের অনুকূলে বয়ে চলে, আর দাঁড়ের সাহায্যে জল ঠেলে ঠেলে নৌকোকে সহজেই জলের প্রবাহের অনুকূলে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সাতের দাগে কী আছে দেখো, হাট বলতে কী বোঝো? উত্তর কী হবে দেখো, গ্রামে সাধারণত সপ্তাহের নির্দিষ্ট দিনে, বিশেষ করে শুক্রবারে, জিনিসপত্র বেচা কেনার জন্য যে বিশেষ স্থান তাকে হাট বলে। আটের দাগে কী আছে দেখো, শিশুটি কার নৌকো পেতে চায়? উত্তর কী হবে দেখো, শিশুটি মধুমাঝির নৌকো পেতে চায়। নয়ের দাগে কী আছে দেখো, সে নৌকো করে কোথায় যাবে? উত্তর কী হবে দেখো, সে নৌকো করে 7 সমুদ্র 13 নদীর পাড়ে যেতে চায়। 10এর দাগে কী আছে দেখো, সে সঙ্গে কাকে কাকে নেবে? উত্তর কী হবে দেখো, সে সঙ্গে তার বন্ধু আশু ও শ্যামকে নেবে। 11 দাগে কী আছে দেখো, সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন? উত্তর কী হবে দেখো, সে তার মাকে কাঁদতে বারণ করেছে কারণ সে রামচন্দ্রের মতো 14 বছরের জন্য বনবাসে যাচ্ছে না, সে যাচ্ছে কেবলমাত্র একটি দিনের জন্য 7 সমুদ্র 13 নদীর পাড়ে। 12 দাগে কী আছে দেখো, রামকে বনবাসে যেতে হয়েছিল কেন? উত্তর কী হবে দেখো, রামচন্দ্রের পিতা রাজা দশরথ বিমাতা কইকেয়ীকে যে শপথ দিয়েছিলেন, সেই শপথের সত্য পালনের জন্য রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল। 13 দাগে কী আছে দেখো, রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়? উত্তর কী হবে দেখো, রামচন্দ্রের কাহিনী রামায়ণ বইটি পড়লে জানা যায়। 14 দাগে কী আছে দেখো, রাজপুত্র সোনা মানিকের কথা কোন ধরনের বইয়ে থাকে? উত্তর কী হবে দেখো, রাজপুত্র সোনা মানিকের কথা রূপকথার গল্পের বইয়ে থাকে। 15 দাগে কী আছে দেখো, শিশুটি কী কী নিয়ে যাবে? উত্তর কী হবে দেখো, শিশুটি নৌকো ভরা সোনা মানিক নিয়ে যাবে। 16 দাগে কী আছে দেখো, সে কখন নৌকো ছেড়ে দেবে? উত্তর কী হবে দেখো, সে ভোরের বেলা নৌকো ছেড়ে দেবে। 17 দাগে কী আছে দেখো, দুপুরবেলা তার মা কোথায় থাকবেন? উত্তর কী হবে দেখো, দুপুরবেলা তার মা থাকবেন পুকুর ঘাটে। 18 দাগে কী আছে দেখো, তখন সে কোথায় থাকবে? উত্তর কী হবে দেখো, তখন সে থাকবে নতুন রাজার দেশে। 19 দাগে কী আছে দেখো, কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে? উত্তর কী হবে দেখো, শিশুটি পেরিয়ে যাবে তীরপুণ্যির ঘাট ও তেপান্তরের মাঠ। 20 দাগে কী আছে দেখো, সে কখন ফিরে আসবে? উত্তর কী হবে দেখো, সে ফিরে আসবে সন্ধ্যাবেলায়, অর্থাৎ ফিরে আসতে তার সন্ধ্যা হবে। 21 দাগে কী আছে দেখো, নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে কিভাবে শোনাবে সে? উত্তর কী হবে দেখো, সন্ধ্যাবেলায় সে ফিরে এসে মায়ের কোলে এসে বসে নতুন জায়গা ঘুরে আসার গল্প সে তার মাকে শোনাবে। 2 দাগে কী আছে দেখো, বাক্য রচনা করো। প্রথমে কী আছে, বাধা। বাধা দিয়ে কী হবে দেখো, নদীর ঘাটে নৌকোটি বাঁধা আছে। তারপরে কী আছে, নৌকো। নৌকো দিয়ে কী হবে দেখো, নৌকো করে নদী পারাপার করা এক রোমাঞ্চ। তারপরে কী আছে, সমুদ্র। সমুদ্র দিয়ে কী হবে দেখো, সমুদ্রের গভীরের জগৎ দেখার আমার খুব ইচ্ছে। তারপরে কী আছে, গল্প। গল্প দিয়ে কী হবে দেখো, ঠাকুরমার কাছে রাতে গল্প শুনে ঘুমোতে রোজকার অভ্যেস আমার। তারপরে কী আছে, মাঝি। মাঝি দিয়ে কী হবে দেখো, মাঝিরা নৌকো করে যাত্রীদের নদী পারাপার করায়। 3 দাগে কী আছে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। প্রথমে কী আছে, রাজপুত্র। রাজপুত্র দিয়ে কী হবে দেখো, রযুক্ত আযুক্ত যযুক্ত অযুক্ত পযুক্ত হস্যযুক্ত তযুক্ত রযুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে কী আছে, তেপান্তর। তেপান্তর দিয়ে কী হবে দেখো, তযুক্ত এযুক্ত পযুক্ত আযুক্ত নযুক্ত তযুক্ত অযুক্ত রযুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে কী আছে দেখো, রাজগঞ্জ। রাজগঞ্জ দিয়ে কী হবে দেখো, রযুক্ত আযুক্ত যযুক্ত অযুক্ত গযুক্ত অযুক্ত ইয়যুক্ত বর্গের যযুক্ত অ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তারপরে কী আছে, দুপুরবেলা। দুপুরবেলা দিয়ে কী হবে দেখো, দযুক্ত হস্যযুক্ত পযুক্ত হস্যযুক্ত রযুক্ত অযুক্ত বযুক্ত এযুক্ত লযুক্ত আ, ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত।
তারপরে কী আছে পুকুরঘাট, পুকুরঘাট দিয়ে কী হবে দেখো পযুক্ত অসুযুক্ত কযুক্ত অসুযুক্ত রযুক্ত অযুক্ত ঘযুক্ত আযুক্ত টযুক্ত ব্যঞ্জন বর্ণের নিচে হবে হসন্ত। তোমাদের যদি কারোর বর্ণ বিশ্লেষণ বুঝতে অসুবিধা হয় বা করতে যদি তোমরা না পারো ঠিক করে, তাহলে আমার চ্যানেলে যেয়ে সার্চ করো। আমার চ্যানেলে বর্ণ বিশ্লেষণ নিয়ে সমার্থক শব্দ নিয়ে 2-3টে ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা সেখান থেকেই ভালো করে বুঝে নিতে পারো। চারিদিকে কী আছে দেখো বিপরীতার্থক শব্দ লেখো। প্রথমে কী আছে বাধা, বাধার বিপরীত কী হবে খোলা, বোঝায়ের বিপরীত খালি, মিথ্যের বিপরীত সত্য, সন্ধ্যের বিপরীত সকাল, দেশের বিপরীত বিদেশে। 5 দাগে কী আছে দেখো অর্থ লেখো। প্রথমে কী আছে দাঁড়, দাঁড় দিয়ে কী হবে দেখো নৌকোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঠের তৈরি চওড়া দণ্ড বা ক্ষেপণী। তারপরে আছে পাল, পাল দিয়ে কী হবে দেখো নৌকোকে বাতাসের সাহায্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খাটানো মোটা কাপড়ের পর্দা। তারপরে কী আছে দেখো কোণে, কোণে দিয়ে কী হবে দুটি দেওয়াল যেখানে এক জায়গায় যুক্ত হয়। তারপরে কী আছে মানিক, মানিক দিয়ে কী হবে মূল্যবান রত্ন। তারপরে কী আছে পার, পার দিয়ে কী হবে পার হওয়া। 6 দাগে কী আছে দেখো সমার্থক শব্দ। প্রথমে কী আছে দেখো সোনা, সোনা দিয়ে কী হবে স্বর্ণ বা কনক। তারপরে কী আছে নৌকা, নৌকা দিয়ে কী হবে তরি বা ডিঙি। তারপরে কী আছে নদী, নদী দিয়ে কী হবে প্রবাহিনী তরঙ্গিনী তটিনী। তারপরে কী আছে সমুদ্র, সমুদ্র দিয়ে কী হবে সাগর জলধি। তারপরে কী আছে মাঠ, মাঠ দিয়ে কী হবে ময়দান ক্ষেত্র বা জমি। তোমাদের যদি অন্য কোনো সমার্থক শব্দের প্রয়োজন হয়, আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক সমার্থক শব্দ দিয়ে ভিডিও আগে থেকেই দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। আর একটা কথা বলি, ক্লাস 3, 4, 5-এর যদি তোমাদের ফাইনালের কোনো চ্যাপ্টার প্রয়োজন হয় আগে থেকে দেখার, আমার কিন্তু চ্যানেলে ফাইনালের সমস্ত চ্যাপ্টার দেওয়া আছে, তোমরা কিন্তু সার্চ করে দেখতে পারো। 7 দাগে কী আছে দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমেরটা কী হবে রাজপুত্র, তারপরটা কী হবে দুপুরবেলা, তারপরটা কী হবে একটিবার, তারপরটা কী হবে তেপান্তর, তারপরটা কী হবে রাজগঞ্জ। 8 দাগে কী আছে দেখো শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। প্রথমে কী আছে বাধা, কিন্তু এই বাধাতে চন্দ্রবিন্দু নেই, পরেরটাতে চন্দ্রবিন্দু আছে। তোমরা কিন্তু অর্থ পার্থক্য বা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ যখনই করবে সব বানান কিন্তু ঠিক করে দেখে করবে। বানান যদি এক বানানের জায়গায় অন্য মিনিং লেখো তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল। দেখো এখানে চন্দ্রবিন্দু নেই, তাহলে মানে কী হবে নিষেধ, আর এখানে চন্দ্রবিন্দু আছে, এর অর্থ কী হবে বাঁধন বা বন্ধন। তারপরে কী আছে দেখো ছটা, ছটা এই ছটা মানে কি ছটা মানে সময়, আর এই ছটা মানে হচ্ছে কিরণ। তারপরে কী আছে দেখো কোণে, কোণে কিন্তু এখানে মধ্যেন্য এখানে দন্তেন্য, মধ্যেন্যতে কী হবে প্রান্তে, দন্তেন্যতে কী হবে বিয়ের পাত্রী। তারপরে কী আছে দেখো দেশ আর আছে দ্বেষ, দেশ দিয়ে কী হবে রাষ্ট্র, আর এটা হচ্ছে দ্বেষ, দ্বেষ মানে কী হবে হিংসা। তারপরে কী আছে দেখো পার, পার মানে কী হবে পারাপার, আর একটা পার মানে কী হবে নদীর ধার বা তীর। দেখে নেবে কোন র আছে, কোথায় ডশন্য র কোথায় বসন্য র। 9 দাগে কী আছে দেখো পাটে শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি আলাদা বাক্য রচনা করো। প্রথমে কী আছে পাটে, পাটের অর্থ কী লিখেছি দেখো অস্ত যাওয়া। বাক্য রচনা কী লিখেছি দেখো সূর্য পাটে যাওয়ার সময় আকাশের শোভা হয় রঙিন। আর একটা পাটের অর্থ কী লিখেছি দেখো পাট চাষে। বাক্য রচনা কী লিখেছি দেখো এবার পাট চাষে চাষিদের খুব লাভ হয়েছে। 10 দাগে কী আছে দেখো মুখে বললে কথাগুলি কিভাবে বলবে। 10-1 দাগে কী আছে দেখো আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। এটাকে যদি আমরা মুখে বলি কী হবে আমি একটিবার কেবলমাত্র 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাব। 10-2 দাগে কী আছে দেখো তখন তুমি কেঁদো নামা যেন বসে বসে একলা ঘরের কোণে। এটাকে মুখে মুখে বললে কী হবে দেখো তখন মা তুমি একলা ঘরের কোণে বসে কাঁদবে না যেন। 10-3 দাগে কী আছে দেখো ভোরের বেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে। এটাকে যদি মুখে বলি তাহলে কী হবে ভোরের বেলা নৌকো ছেড়ে দিয়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে। 11 দাগে কী আছে দেখো ঠিক উত্তরটির নিচে দাগ দাও। 11-1 দাগে কী আছে দেখো নৌকোর মালিকের নাম আশু, মধু না শ্যাম। উত্তর কী হবে মধু। 11-2 দাগে কী আছে দেখো কবিতার শিশুটি যাবে নৌকোয় বজরায় না জাহাজে চড়ে। উত্তর কী হবে দেখো নৌকোয়। 11-3 দাগে কী আছে দেখো তার সঙ্গে যাবে মাঝি বন্ধু না মা। উত্তর কী হবে দেখো বন্ধু। 11-4 দাগে কী আছে দেখো সে যাবে একদিনের 3 মাসের না 14 বছরের জন্য। উত্তর কী হবে একদিনের জন্য। 11-5 দাগে কী আছে দেখো 7 সমুদ্র 13 নদীর পাড়ে তেপান্তরের মাঠ তীরপুণ্যির ঘাট না নতুন রাজার দেশ আছে। উত্তর কী হবে নতুন রাজার দেশ আছে। 12 দাগে কী আছে দেখো নিচের বাক্যগুলির ভাব বোঝাতে কবিতায় কিভাবে লেখা হয়েছে পাশাপাশি লেখো। 12-1 দাগে কী আছে দেখো মধু মাঝির নৌকোখানি দূরে আছে।
এটাকে কবিতার ভাষায় লিখলে কী হবে? মধুমাছির ওই যে নৌকোখানা। 12-2 থেকে কী আছে দেখো? শিশুটি হাটে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করবে না। এটাকে কবিতার ভাষায় লিখলে কী হবে? মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে। 12-3 থেকে কী আছে দেখো? শিশুটি ভয় তার মায়ের মন খারাপ হতে পারে। এটাকে কবিতার ভাষায় লিখলে কী হবে দেখো? তখন তুমি কেঁদো নামা যেন বসে বসে একলা ঘরের কোণে। 12-4 থেকে কী আছে দেখো? শিশুটি কিন্তু একা যাবে না। এটাকে কবিতার ভাষায় লিখলে কী হবে দেখো? আশুকে আর শ্যামকে নেবে সাথে। 12-5 থেকে কী আছে দেখো? সেদিনই তারা সন্ধ্যার পরে ফিরে আসবে। এটাকে কবিতার ভাষায় কী হবে দেখো? ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে। 13 থেকে কী আছে দেখো? ঘটনার ক্রমানুসারে সাজিয়ে লেখো। 13-1 থেকে কী আছে দেখো? শিশুটির মনে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে যাওয়ার 7 জায়গা। এটা হচ্ছে 3 নম্বর। 13-2 থেকে কী আছে দেখো? নৌকোটি পেলে সে তাতে 100টা দাঁড় এঁটে 4টে 5টা 6টা পাল তুলে দেবে। এটা হবে 2 নম্বর। 13-3 থেকে কী আছে দেখো? ফিরে এসে সে তার মাকে গল্প শোনাবে। এটা হচ্ছে 5 নম্বর। 13-4 থেকে কী আছে দেখো? মধুমাছির নৌকোখানি পাটে বোঝাই হয়ে রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। এটা হচ্ছে 1 নম্বর। 13-5 থেকে কী আছে দেখো? ভোরের বেলা সে তার নৌকো ছেড়ে দেবে। এটা হবে 4 নম্বর। 14 থেকে কী আছে দেখো? বাক্য বাড়াও। 14-1 থেকে কী আছে দেখো? মধুমাঝির নৌকো কেমন নৌকো? উত্তর কী হবে দেখো? মধুমাঝির পাটে বোঝাই করা নৌকোটি বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। 14-2 থেকে কী আছে দেখো? পাল তুলে দিই কিসে কটা? উত্তর কী হবে দেখো? পাল তুলে দিই নৌকোয় 4টে 5টা 6টা। 14-3 থেকে কী আছে দেখো? আমি যাব কোথায় কিভাবে? উত্তর কী হবে দেখো? আমি অর্থাৎ কতক নৌকো করে 7 সমুদ্র 13 নদীর পাড়ে যাব। 14-4 থেকে কী আছে দেখো? ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে। কোথা থেকে? উত্তর কী হবে দেখো? নতুন রাজার দেশ থেকে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে। 14-5 থেকে কী আছে দেখো? গল্প বলবো কিসের গল্প? উত্তর কী হবে দেখো? শিশুটি সন্ধ্যাবেলা মায়ের কোলে বসে 7 সমুদ্র 13 নদীর পাড় থেকে এসে নতুন রাজার দেশের গল্প বলবে। 15 থেকে কী আছে দেখো? কবিতার শিশুটিকে মধুমাঝির নৌকোটি দেওয়া হলে সে কি করবে তা কবিতাটি পড়ে তোমার নিজের ভাষায় 8-10টি বাক্যে লেখো। 16 থেকে কী আছে দেখো? বন্ধুদের সঙ্গে তোমার হয়তো কোথাও একদিনের জন্য বেড়াতে যেতে ইচ্ছে করছে, সে কথা তুমি তোমার অভিভাবক অভিভাবিকাকে কিভাবে জানাবে তা 5টি বাক্যে লেখো। 15 আর 16 দাগেরটা তোমরা নিজেরাই চেষ্টা করো। তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য লিখে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।